আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু শর্টকাট দেখব, আর দেন আমরা ফিজিক্সের মেজারমেন্ট চ্যাপ্টারটা দেখব। আজকে ক্লাসটা বেশিক্ষণ টাইম লাগবে না, আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করব। ওকে, সো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু শর্টকাট প্রসেস দেখি। একদম ফার্স্টে আমরা একটা ডিটারমিনেন্ট বের করার শর্টকাট দেখি। মানে ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, আর এখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। সো সেটা কিভাবে খুব ফাস্ট করা যায়। সো ধরো একটা ডিটারমিনেন্ট আছে এরকম, একটা ডিটারমিনেন্ট 1 2 3 4 5 6 7 8 9। সো এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। সো আমরা যেটা করব যে এখানে এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে লিখবো। দেখো, পুরো ডিটারমিনেন্টটাকে আগে তুলবা এরকম 1 2 3 4 5 6 7 8 9। দেন এই যে প্রথম যে দুইটা কলাম আছে, সেই দুইটা কলামকে আবার তুমি এই পাশে লিখবা। ঠিক আছে, প্রথম দুইটা কলামকে আবার সাইডে লিখবা। ডান। সো এবার তুমি এইভাবে মাল্টিপ্লাই করবা। দেখো, এখানে মাল্টিপ্লাই করার রুলটা হচ্ছে যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই। মানে এইভাবে মাল্টিপ্লাই করতে করতে যাবা, অ্যান্ড এই তিনটাকে মাল্টিপ্লাই করে বা গুণ করে তুমি তাদেরকে অ্যাড করবা। ওকে, সো এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশনটা করি তাহলে আমরা পাবো 1 ইন্টু 5 ইন্টু 9 প্লাস, মানে এই যে এই বরাবর মাল্টিপ্লাই করলাম 1 ইন্টু 5 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 7, 2 ইন্টু 6 ইন্টু 7 প্লাস এই বরাবর মাল্টিপ্লাই করো 3 ইন্টু 4 ইন্টু 8। সো প্রত্যেকটা বরাবর মাল্টিপ্লাই করে করে তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি অ্যাড করবা। দেন তুমি এবার এদিকে যাবা এইভাবে। ওকে, সো এইভাবে যাবা এবং এগুলাকে মাল্টিপ্লাই করে সাবট্র্যাক্ট করবা। সো মাইনাস 7 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস 8 ইন্টু 6 ইন্টু 1 মাইনাস 9 ইন্টু 4 ইন্টু 2। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। সো এইটা অনেকটা ইজিয়ার, মানে ভুল হওয়ার চান্স কম। একবারে একই ডিরেকশনে মাল্টিপ্লাই করে অ্যাড, দেন আবার আরেক ডিরেকশনে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট, এটাকে সারাস ডায়াগ্রাম বলে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু বের করার শর্টকাট। এবার আমরা তোমার ডিটারমিনেন্টের ভ্যালু বের করার পর আরেকটা শর্টকাট শিখি, সেটা হচ্ছে আমরা যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার শর্টকাটটা দেখাই। যেহেতু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরেও বের করা যায় না, সো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট দেখি। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। সো একটা ম্যাট্রিক্স দিয়ে আমাকে যদি বলে যে এটার ইনভার্স বের করো, তখন জানি যে এটার আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার আগে, অ্যান্ড ওইটাও কিন্তু বেশ পেইনফুল, তাই না? ওইটার একটা শর্টকাট থাকলে খুব ভালো হয়। সো আমরা আগে একটা দাঁড়াও, একটা ম্যাট্রিক্স চুজ করি যেটা ধরো যেটার অ্যাডজয়েন্ট বের করতে চাই, বা আমরা ধরো একটা ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে চাচ্ছি। ওকে, সো ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 2 -2, তারপর হচ্ছে -1 3 0, আর হচ্ছে 0 -2 1। সো আমরা চাই যে এইটার ইনভার্স বের করতে, অ্যান্ড ইনভার্স বের করার জন্য আমরা জানি যে এখানে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, আর আমি যদি এটার ইনভার্স বের করতে চাই, এটার ইনভার্স হচ্ছে এটার অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই এটার ডিটারমিনেন্ট। সো ডিটারমিনেন্ট বের করার শর্টকাট একটু আগে দেখাইলাম, যে তোমার ওই দুইটাকে পাশাপাশি লিখে ওইখান থেকে ডিটারমিনেন্টটা বের করতে হবে। দুইটা কলামকে দুইবার লিখতে হবে। ওকে,
যদি এটা 4/4 হইতো তখন এটাকে প্রথম 3টা কলামকে পরপর লিখতে হতো, ঠিক আছে? বাট 4/4 এর কেসটা রেয়ার, ওটা আসবে না, 3/3 পর্যন্ত আসবে। আচ্ছা, সো এখন আমরা জানি যে এই সব জায়গায় আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগে। সো এরকম একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় দেখি। সো শর্টকাট মেথডটা হচ্ছে যে তুমি এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখবা 1 2 -2 1 2 -2 -1 3 0 0 -2 1। এইটা কিন্তু আগের, এই শর্টকাটটা আগেরটার সাথে কিছুটা মিলে। সো এখানে তোমার এইটা এই ম্যাট্রিক্সটা লেখার পর যেটা কাজ সেটা হচ্ছে যে এই প্রথম যে রোটা আছে, যে প্রথম যে রোটা আছে সেটাকে তুমি আরেকবার নিচে লেখো, ঠিক আছে? সো আমি একটু এই রোটাকেই নিচে আরেকবার লিখতেছি 1 2 -2। আবার সেকেন্ড যে রোটা আছে সেটাকেও নিচে আরেকবার লেখো -1 3 0। ওকে, লিখলাম। এবার এই প্রথম যে কলামটা আছে, এই যে পুরা কলামটা আর এই যে পুরা রোটা আছে, এই যে একটা কলাম আছে, আবার এই যে এখন নতুন আরেক সেকেন্ড যে কলামটা আছে, এই দুইটাকেও ডুপ্লিকেট করে এই ডান পাশে লেখো, ঠিক আছে? একবার নিচে লিখলাম, এবার এই ডান পাশে এই পুরাটার, এই পুরা কলামটার আমরা কপি করব 1 -1 0 1 -1। ডান। এবার সেকেন্ড কলামটাকেও আমরা কপি করব, এটা 2 3 -2 2 3। ওকে, ডান। সো আমরা এখান থেকে দেখো বড় একটা 5/5 আকারের ম্যাট্রিক্স বানাইছি। এবার তোমার কাজ হচ্ছে যে তুমি এই ফার্স্ট কলাম আর ফার্স্ট রোকে কেটে দিবা। ওকে, এবার এইটাও একবার বানায় ফেললে তুমি এখান থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ডিরেক্টলি লিখতে পারবা। দেখো কিভাবে লিখি। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লেখার ওয়ে হচ্ছে যে তুমি এইখানে কলাম ওয়াইজ যাবা, মানে নিচে নিচে যাবা, আর এইখানে রো ওয়াইজ লিখবা। ওকে, সো এটা কি বুঝাইলাম, এটা একটু দেখাইলে, ডেমনস্ট্রেট করলে তুমি ইজিলি বুঝতে পারবা। এটা অ্যাকচুয়ালি নিজেই বোঝা যায়, এটার এক্সপ্লেনেশনটা অত লাগে না। তুমি কি করবা, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করবা, মাইনাস এটার সাথে এটা। সো 3 × 1 মাইনাস তোমার -2 × 0 কত হয় 3। সো এটাকে এখানে লেখো। দেন 2 × -2, মানে এই যে দেখো নিচের দিকে নামতেছি, আমরা এই দিকে নিচের দিকে নামতেছি, -2 × -2 4 2 × 1 2 4 -2 2। সো এটাকে আমি নিচের দিকে নামতেছি, বাট লিখবো কি রো বরাবর। ওকে, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করো 0, আর এটা হচ্ছে 3 × -2 -6। সো 0 -6 হচ্ছে +6। তো এটাকে এইখানে লেখো। দেখো আমি এই বরাবর নিচে নামছি আর এইখানে পাশাপাশি লিখছি, এখানে নিচে নামবা, এখানে পাশাপাশি লিখবা। সো এই একটা শেষ। দেন 0 1, মানে তোমার যদি ক্যালকুলেশন ফাস্ট হয় তখন তুমি এটা দিয়ে খুব তাড়াতাড়ি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবা। আগের প্রসেসটা কিন্তু অনেক বাজে ছিল, ওখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিটারমিনেন্ট বের করতে হতো। বাট এখন ওই কষ্টটা নাই, বা এখন আসলে ওইটাই করতেছি, বাট এখন জিনিসটা অনেক ইজি। ওইখানে কিন্তু প্রত্যেকবার রো কলাম কাটতে হতো, অনেক ঝামেলা করতে হতো, ভুল হওয়ার চান্স বেশি। বাট এইখানে ওই প্রবলেমগুলো নাই। সো 0 আর -1 1। দেন এই দুইটাকে ইয়া করো, 1 -0 1। ওকে, এখানে আচ্ছা প্রথমটা তো লেখি নেই 1। দেন হচ্ছে 1 -0 1। দেন এই দুইটাকে মাল্টিপ্লাই করো আর এইটাকে মাল্টিপ্লাই করো, -2 × -1 দ্যাট ইজ 2 2 - 0 হচ্ছে 2। দেখছো এখানেও নিচে নামছি এই বরাবর, আর এখানে লিখছি কি পাশাপাশি। এবার আসি এর পরেরটা, -2 × -1 2 -0। সো 2 0 -2 that is +2 3 -2 that is 5। ওকে, সো আমরা এখান থেকে দেখো এই পুরা ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুব ইজিলি বের করতে পারছি। অ্যান্ড তুমি যদি এটা একটু প্র্যাকটিস করো দেখা যাবে তোমার একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হাইয়েস্ট 30 সেকেন্ড টাইম লাগবে।
সো এইভাবে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি। ওকে, অ্যান্ড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের কেন লাগে? মেইনলি ওই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার জন্য। সো ধরো এইটার ইনভার্সটা আমি যদি খুব তাড়াতাড়ি বের করে দেখাই, সো তখন আর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তুমি এই প্রসেসটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, সো এটাতে প্রবলেম নেই, তুমি এইভাবে করতে পারো। ওকে, বাট প্রথমেই কেন এইভাবে দেখানো হয় না? কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা জানা উচিত, যে ওইখানে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এন্ট্রিকে তার করেসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করা হয়। বাট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা, অ্যান্ড এটা তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। ইভেন ডিটারমিনেন্ট বের করারও যে শর্টকাটটা দেখাইছি সেটাও তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। বাট কেন লাগে না? কারণ ক্যালকুলেটর তো থাকেই। বাট যদি ক্যালকুলেটর কখনো তোমার কাছে না থাকে, তখন অ্যাকচুয়ালি তোমার ওই ডিটারমিনেন্টটা তোমার যদি হাতে করতে যাও, তখন অ্যাকচুয়ালি ওই শর্টকাটটা খুব কাজের। ওকে, সো আমরা এইভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো। ওকে, আর ওইটাকে জাস্ট এরপর ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করে দিলেই, যেমন এটার ডিটারমিনেন্ট হচ্ছে 1, তাহলে তুমি এ ইনভার্স পেয়ে যাবা। সো এখানে এটাকে 1 দিয়ে ডিভাইড করলে ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসলো। ওকে, সো এই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার শর্টকাট। আচ্ছা, এখন আমাদের ডিটারমিনেন্টের কিছু ম্যাথ বাকি ছিল, সেইগুলো করে আমরা এই চ্যাপ্টারটা শেষ দিব। হ্যাঁ আফিয়া বলো। ভাই আমি ক্যালকুলেটরে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারতেছি না। ও হ্যাঁ, তুমি তো দেখাইছিলা ওইটা। আমার মনে হয় তোমার ক্যালকুলেটরটা অরিজিনাল না, তোমার ওইটা কত নিছিল? ভাই আব্বু বলতে পারবে, আমি তো জানি না। এটার অ্যাকচুয়ালি কয়েকটা ভার্সন আছে মার্কেটে, ওইটা অরিজিনাল না হওয়ার চান্স আছে, কারণ ওইটা ইনভার্সটা বের হয় এখন। যেমন এই একই টাইপের দেখতে ক্যালকুলেটর, বাট একটু স্লাইট ডিফারেন্স থাকে, ওইটা হয়তো নকল। সো একটু ওইটার দোকানে নিয়ে যাও। আচ্ছা, এরপর না, এটা তো অন্য আরেকটা ম্যাথ ছিল। আমি হচ্ছে মানে এমনি ইনভার্স বের করতে পারছি না, অপশনটা পাচ্ছি না। ও এটা জাস্ট ওই যে তোমার ক্যালকুলেটরে যেটা আহ, একটা বাটন আছে না, এক্স ইনভার্স, ওইটা চাপ দিলেই হবে। বুঝছো? একটা ম্যাট্রিক্স লিখে, ধরো ম্যাট এ। ইএক্স এ তো নাই। হ্যাঁ আছে তো, ইএক্সে আমার সামনে তো ইএক্সই আছে, এই যে দেখাই, আমি এখানে করে দেখাই। ও এটা তো এক্সপায়ার হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি একটা বাটন আছে, দেখো এই যে এরকম মাইনাস, দেন হচ্ছে ডিগ্রি, এরকম এরকম একটা বাটন, দেন এক্স ইনভার্স, এটা ওইটা চাপ দিলে চলে আসার কথা। আর যদি এই বাটনটাও না থাকে তাহলে, হ্যাঁ বলো। ভাইয়া এটা কি ইএসএ করা যাবে ইনভার্সটা? ইএসএ ইনভার্সটা ডিরেক্টলি করা যায় না, ইএসএ করার ওয়ে নেই এটা ভাইয়া ডিটারমিনেন্টটাও ভাইয়া একটা আরেকবার দেখাই দিবেন কিভাবে বের করব ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে এই যে ম্যাট্রিক্স মোড, দেন 1, দেন ধরো 3/3। সো এখানে ধরো আমি লিখলাম 1 1 2 -1 3 6 5 0 1। ওকে, সো বের হয়ে গেলাম ইনপুট দেওয়ার পর। এবার শিফট 4, দেন এখানে এই যে 7 7, দেন শিফট মানে ডিটারমিনেন্ট অফ শিফট 4 ম্যাট এ, এটা দিলে ডিটারমিনেন্টটা চলে আসবে। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি এটার ইনভার্স বের করা অপশনটা কাজ করে না, দেখি। আচ্ছা এটাই করে, বাট হ্যাঁ পাইছি। হ্যাঁ, মেইন ক্যালকুলেটরগুলো করে কিনা আমি ঠিক শিওর না, তোমরা একটু চেক করে দেখো। এখানে ইনভার্সটা বের হয়েছে, এই যে এই এক্স ইনভার্সে। ও আচ্ছা, তাহলে এই যে এক্স ইনভার্সে প্রেস করলেই হয়, ঠিক আছে। ওকে, সো এখন ওই শর্টকাটটা দেখানোর কারণ হচ্ছে যে অনেক সময় অ্যাডজয়েন্টটা বের করা লাগে। অ্যাডজয়েন্টটা বের করার আরেকটা অপশন হচ্ছে যে ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকে, দেখো তোমাকে যদি কখনো অ্যাডজয়েন্ট বের করতে বলে, তুমি আরেকভাবে বের করতে পারো, যে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ যদি এ হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্সের সাথে তার তোমার, সরি এ ইনভার্স হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ ইনভার্সের সাথে
এর ডিটারমিনেন্টের ভ্যালু মাল্টিপ্লাই করো। সো তুমি ক্যালকুলেটর ইনভার্সটা বের করে সেটার সাথে যদি ডিটারমিনেন্টটা মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। ওকে, সো তুমি যেভাবে ইচ্ছা বের করতে পারো, বাট এগুলো দেখানোর রিজন হচ্ছে যে যখন ক্যালকুলেটর সাথে থাকে না বা অনেক পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউড থাকে না তখন এই শর্টকাটগুলো কাজের। আচ্ছা, সো আমাদের ডিটারমিনেন্টের যে ম্যাথ বাকি ছিল আমরা সেইগুলোতে যাই। আচ্ছা, ডিটারমিনেন্টের আজকে লাস্ট লেসন। সো এখানে আমরা এক্সাম্পল 5 দেখি। এক্সাম্পল 5-এ বলছে যে ডিটারমিনেন্ট বের করে এইটা বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার আর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এইটা সমান টোয়াইস এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব প্রুফ করতে বলছে। সো আমরা প্রুফটা এভাবে করব। দেখো আমাদের এখানে ওই যে বলছিলাম সবসময় 0 বানানোর টার্গেট থাকতে হবে। সো আমরা এক কাজ করতে পারি যে সেকেন্ড কলাম থেকে থার্ডটা সাবট্রাক্ট করি, আবার ফার্স্টটা থেকেও থার্ডটা সাবট্রাক্ট করি। কেন? কারণ সেকেন্ড থেকে থার্ডটা সাবট্রাক্ট করলে এই যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে 0 হবে। আবার আমি যদি ফার্স্ট কলাম থেকে থার্ডটা সাবট্রাক্ট করি তাহলে বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটা গিয়েও 0 আসবে। সো আমরা দুইটা অপারেশন একসাথে করব, দুইটা একসাথে করাটা ভ্যালিড। যে এখানে তোমার কলাম 1-এ আমরা হচ্ছে কলাম 1 থেকে কলাম 3 সাবট্রাক্ট করে বসাবো, আবার কলাম 2-তে হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 সাবট্রাক্ট করে বসাবো। এটা হচ্ছে সাইড নোট। এখন বসাই দেখো। সো এটা থেকে এইটা সাবট্রাক্ট করে বসালে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা একটু স্কিপ করে করে লিখি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো ফর্মুলা। সো এ মাইনাস বি এ প্লাস বি। সো বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি প্লাস এ। আচ্ছা, দেন তোমার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, সি স্কোয়ার মাইনাস এটাও কিন্তু দেখো সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি সি মাইনাস এ মাইনাস বি সি প্লাস এ প্লাস বি। ওকে, সো এই দুইটাকে আমি এখানে লিখি সি প্লাস এ প্লাস বি, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি আর কি। সো দুইটা গেল। দেন কলাম 2-তে বসাচ্ছি, কলাম 2 থেকে কলাম 3 সাবট্রাক্ট করে। সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে 0, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ প্লাস বি, আর এটা থেকে এটা সাবট্রাক্ট করলে সি মাইনাস এ মাইনাস বি সি প্লাস এ প্লাস বি, আর এটা অ্যাজ ইট ইজ থাকলো। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখন দেখো প্রথম কলাম থেকে আমি বি প্লাস সিকে কমন নিতে, বি প্লাস সি প্লাস এ বা এ প্লাস বি প্লাস সিকে কমন নিতে পারি। সেকেন্ড কলাম থেকে এইটাকে কমন নেওয়া যায়। সো এখান থেকে এইগুলোকে যদি উঠায় বাইরে আনো, আবার এখান থেকে এইগুলোকে যদি উঠায় বাইরে আনো, তাহলে তুমি কি পাবা? এ প্লাস বি প্লাস সি দুইটা পাবা। সো এটা হোল স্কোয়ার, এখানে থাকবে বি প্লাস সি মাইনাস এ 0, সি মাইনাস এ মাইনাস বি 0, সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি তুমি পরীক্ষার হলে ডিটারমিনেন্টের ম্যাথে দেখো যে তুমি একদম বাজেভাবে আটকাই গেছো, কোনোভাবেই এটা বুদ্ধি আসতেছে না যে কীভাবে কী করা যায়, তখন ডিরেক্টলি এক্সপ্যান্ড করে দিবা। অ্যাটলিস্ট তুমি ওইখানে 70% মার্কস পাবা। ওকে, বাট একদমই ছেড়ে দেওয়া আসা ঠিক না। যদি দেখো যে কোনোভাবেই আর আগানো যাচ্ছে না, তুমি ট্রাই করবা যে যদি ধরো একদম প্রথমেই এখানেই তুমি কিছু পারতেছো না, তুমি ট্রাই করবা যে পুরোটাকে ডিরেক্টলি ভেঙে করে ফেলার যদি পারো, অথবা একটু সিম্পলিফাই করে করার। অনেক সময় ফুল মার্কসও দেয়, যেমন এই অবস্থায় এখানে এটা অলরেডি 2টা 0 আসছে, তো তুমি যদি ভেঙে করো তোমাকে ফুল মার্কস দেওয়ার চান্স আছে, হাইয়েস্ট 1 কাটতে পারে। ওকে, বাট ম্যাক্সিমাম কেসেই তোমাকে ফুল মার্কসই দেওয়া হবে। যাই হোক, আমরা এটাকে আরও ফার্দার শর্ট করি। আমরা একটু প্রুফের দিকে তাকাই। আমাদের এখানে এটার হোল কিউব লাগবে, আমাদের 2টা আসছে এটা, আবার এই যে এবিসিগুলোও লাগবে। সো আমরা দেখি ওইগুলো সামহাও আনা যায় কিনা। সো এরপর আমরা কি করতে পারি দেখো,
একটা আইডিয়া হচ্ছে যে আমি যদি এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে অ্যাড করে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে অ্যাড করে এই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে সাবট্রাক্ট করে দিতে পারি তাহলে একটু কমে যায় না পুরো ব্যাপারটা, মানে এই টার্মটা একটু রিডিউসড হয়। সো এটাকে যদি আমি সাবট্রাক্ট করতে পারি তাহলে কি আসবে, টোয়াইস এ বি আসবে। সো আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা রো 1 আর রো 2 কে অ্যাড করে রো 3 থেকে সাবট্রাক্ট করব, মানে রো 3-তে আমরা রো 3 মাইনাস রো 1 প্লাস রো 2 করব। ওকে, সো একবারে করব, আমরা ভেঙে ভেঙে দেখাবো না। সো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো আর ওয়ান প্লাস আর টু, যেমন এই দুইটাকে অ্যাড করো, বি প্লাস সি মাইনাস এ প্লাস জিরো, দ্যাট ইজ বি প্লাস সি মাইনাস এ। সেটাকে যদি সি মাইনাস এ মাইনাস বি থেকে সাবট্রাক্ট করো, সি মাইনাস এ মাইনাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস এ, তাহলে কি থাকে, মাইনাস টু বি। ওকে, সো এখানে এই দুইটাকে অ্যাড করে, এই যে এই দুইটা টার্মকে অ্যাড করে আমি যদি থার্ডটা থেকে সাবট্রাক্ট করে থার্ডে বসাই, এটা হচ্ছে মাইনাস টু বি, জিরো বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা, আবার এই দুইটাকে অ্যাড করো, কত আসে, সি প্লাস এ মাইনাস বি। সেই দুইটাকে অ্যাড করে তুমি থার্ড রোয়ের ওইটা থেকে সাবট্রাক্ট করতে চাচ্ছ, তো এখান থেকে কত আসবে, মাইনাস টোয়াইস এ, মাইনাস টোয়াইস এ, সি প্লাস এ মাইনাস বি, জিরো। আর এই দুইটাকে অ্যাড করে সাবট্রাক্ট করলে কি আসবে সেটা আগেই বের করে রাখছিলাম, ওইটা হচ্ছে টোয়াইস এ বি। এখন আমার টার্গেট কি, বেশি বেশি জিরো আনা। সো কি করা যায়, দেখো একটা কাজ করা যায় যে আমরা এই, দেখো প্রথম এখানে টোয়াইস এ বি আছে, এখানে আছে মাইনাস টোয়াইস এ, একটা বি থাকলে বেশ ভালো হতো, তাহলে এই দুইটাকে অ্যাড করে দিলে জিরো চলে আসতো। আবার এইখানে যদি একটা এ থাকতো তাহলে খুবই ভালো হতো, এই দুইটাকে অ্যাড করলেও জিরো চলে আসতো। সো আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা ফার্স্ট কলামে ইচ্ছা করে একটা এ আনি, সো এটার জন্য বাইরে একটা এ দিয়ে ডিভাইড করলাম, ফার্স্ট কলামে ইচ্ছা করে একটা এ আনলাম, আর সেকেন্ড কলামে ইচ্ছা করে একটা বি আনলাম, সো বি দিয়ে আবার ডিভাইড করলাম। সো এখন খুব সুবিধা হয়েছে আমাদের জন্য যে আমরা এই এখানে এটাকে একটু ক্লিয়ার করে লিখি, হ্যাঁ, এখানে আমরা যদি ফার্স্ট কলামের সাথে এই থার্ড কলাম অ্যাড করে ফার্স্ট কলামেই বসাই, এখানে একটা জিরো আসবে, রাইট। আবার আমরা যদি সেকেন্ড কলামের সাথে থার্ড কলামকে অ্যাড করে সেকেন্ড কলামে বসাই, এখানে একটা জিরো চলে আসবে। দুইটা জিরো আসলে আমরা একদম পারফেক্টলি ইজি একটা ফরম্যাটে চলে আসি। সো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, দেখো আমরা কি করতেছি, কলাম ওয়ানে কলাম ওয়ান প্লাস কলাম থ্রি অ্যাড করে বসাচ্ছি, আবার কলাম টুতে কলাম টু প্লাস কলাম থ্রি অ্যাড করে বসাচ্ছি। সো এটার সাথে এটা অ্যাড করলে আসবে এ বি প্লাস এসি, তুমি অ্যাড করে দেখো, এই দুইটাকে অ্যাড করো, জিরো প্লাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, আর এটার সাথে এটা অ্যাড করলে আসে জিরো। দেন এই দুইটাকে অ্যাড করলে আসে জিরো প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার। এটাকে আর এটাকে অ্যাড করলে আসে বিসি প্লাস এ বি, আর এই দুইটাকে অ্যাড করলে আসে জিরো। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার টোয়াইস এ বি। সো দেখো এখানে দুইটা জিরো চলে আসছে, সো আমাদের টাস্ক অনেক সহজ হয়ে গেল। পুরো ডিটারমিনেন্টটাকে এখন এইটুক বলা যায় যে শুধু টুয়াইস এ বির জন্য ইয়া করলেই হবে। সো আমরা পুরোটাকে এইভাবে লিখতে পারি যে জাস্ট টুয়াইস এ বির জন্য। ওকে, সো এখন এইটুককে এখান থেকে আবার আমরা কমন নিতে পারি, যে ফার্স্ট রো থেকে, দেখো ফার্স্ট রো থেকে আমরা যদি এ কমন নিয়ে বাইরে আনি তাহলে এরকম থাকে। আবার সেকেন্ড রো থেকে আমরা যদি বি কমন নিয়ে বাইরে আনি, দেখো বি কমন নিয়ে বাইরে আনলাম, তাহলে এরকম থাকে। অ্যান্ড দেন এরপর আর কিছু করতে হবে না, জাস্ট তুমি দুইটাকে মাল্টিপ্লাই করে দাও ডিরেক্ট। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার টোয়াইস এ বি। এখানে আর একটু শর্ট কি করা যায়, দরকার নেই, এটা নেসেসারি না। সো এই দুইটাকে তুমি মাল্টিপ্লাই করো, সো বিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস এ বি। সো মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা, সো এখান থেকে থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার টোয়াইস এ বি বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ, সিটা কমন নাও তাহলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। সো এখান থেকে আসে টোয়াইস এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে।
ক্লিয়ার? ভাইয়া বলো। ছিল বলো। ভাইয়া এখানে ভাইয়া 0 0 তিনটার 0 আসলে আমি হোল রো আর কলামটা বাদ দিয়ে দিতে পারবো ওটার? না, ওইটা তো আসবে না। আসলে তো তাহলে বোঝাচ্ছে যে তোমার পুরো ডিটারমিনেন্টের ভ্যালু 0, বাট ওইটা তো অ্যাকচুয়ালি ট্রু না, তাই না? সো এটা কখনোই আসবে না। তাহলে যদি আসতো এইটা তাহলে বাদ দেওয়া যেত। কিভাবে করলেন? এখানে এখানে যেটা করছি দেখো, এখানে এই যে 0 0 টোয়াইস এবি, এখানে সামথিং ছিল। সো আমরা যেটা করছি যে আমরা জানি যে যেই রোতে ম্যাক্সিমাম 0 বা যেই কলামে ম্যাক্সিমাম 0 সেইটা বরাবর এক্সপ্যান্ড করলে ভালো হয়। সো আমি ধরো থার্ড রো বরাবর এক্সপ্যান্ড করবো, সো এই 0-র জন্য তো 0 চলে আসবে সব, মানে ওর সাথে যাই মাল্টিপ্লাইড থাকবে 0, এই 0-র জন্য 0 আসবে। দেন ওই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইটার জন্য তুমি ওর কোফ্যাক্টর লিখবা, তাই না? সো রুল কি যে এখানে টোয়াইস এবির সাথে তার কোফ্যাক্টর লিখতে হয়। টোয়াইস এবির কোফ্যাক্টর কোনটা? এটা, তাই না? সো আমরা অ্যাকচুয়ালি ওইটাই করতেছি, টোয়াইস এবির সাথে তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করতেছি। এবার বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো এই ম্যাথটা হয়ে গেল। এরপর আমরা পরের ম্যাথে যাই। ডিটারমিনেন্টের পরের ম্যাথ হচ্ছে আচ্ছা, এরপর আমরা 5-এর বি নাম্বারটা দেখাই নেই, এটা অনেকে বলছে তাদের প্রবলেম হয়েছে, সো আমি বি নাম্বারটা করে দিচ্ছি। 5-এর বিতে বলছে যে বি স্কোয়ার প্লাস, এই ম্যাথটা আসলেও টাফ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি এ, এখানে এ বি, তারপর সি এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি সি, আর হচ্ছে এখানে বি সি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলছে যে প্রুফ দ্যাট এটা ইকুয়ালস 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা প্রুফ করে দেখাইতে বলছে। এখন এখানে আমরা দেখো, এখানে এই ম্যাথটা এভাবে করতে পারি যে আমি যদি এই জায়গাতে এ বির জায়গায় বি স্কোয়ার আনতে পারি এই জায়গাতে, আর এখানে সি এর জায়গায় যদি একটা সি স্কোয়ার নিয়ে আসতে পারি, দেন ওই দুইটাকে অ্যাড করে আমি ফার্স্টেরটা থেকে সাবট্রাক্ট করে দিব, একটা 0 আসবে। আইডিয়া হচ্ছে এটা। সো আমরা এইভাবে প্রসিড করব যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এভাবে আগাবো যে আমার এইখানে একটা বি স্কোয়ার দরকার। সো এখানে যদি একটা বি স্কোয়ার দরকার হয়, তাহলে আমার এটাকে অ্যাকচুয়ালি একটা বি বাই এ দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। আর একটা বি বাই এ দিয়ে যদি আমি পুরা কলামটাকে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমার বাইরে আবার একটা এ বাই বি রাখা উচিত। মানে একটা বি বাই এ যদি ভিতরে মাল্টিপ্লাই করতে চাই, বাইরে একটা বি বাই এ ডিভাইড করা উচিত, তাই না? সো এখানে 1 ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এ, কারণ এখানে আমি একটা বি ডিভাইডেড বাই এ মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাবে? বি স্কোয়ার, এটা হবে বি ডিভাইডেড বাই এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ। আর এইখানে আমরা একটা দেখো সি ডিভাইডেড বাই এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু একটা সি স্কোয়ার চলে আসবে। সো আমি ওইটার জন্য আবার এখানে ব্যালেন্স করে সি বাই এ দিয়ে ডিভাইড করলাম। সো এখানে সি স্কোয়ার, এখানে বি সি স্কোয়ার বাই এ, আর এখানে সি বাই এ টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা করার রিজন হচ্ছে দেখো এই দুইটা এখন একই হয়ে গেছে। সো আচ্ছা, এইখানে একটু এটাকে গুছাই রাখি, বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার, তো সো এটা উল্টায় গেলে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। এখন আমাদের টার্গেট যেটা ছিল সেটা করি, যে আমরা এর পরের স্টেপে কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 অ্যাড করে সাবট্রাক্ট করে দেবো। সো এই দুইটাকে অ্যাড করলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওইটা থেকে সাবট্রাক্ট করলে 0। সো এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। আচ্ছা, এরপর এই দুইটাকে অ্যাড করে এ বি থেকে সাবট্রাক্ট, দেখো এ বি থেকে সাবট্রাক্ট করবো, এই দুইটাকে অ্যাড করে, এই দুইটাকে অ্যাড করি, দুইটাকে অ্যাড করো। সো বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বিসি স্কোয়ার। সো দেখো এলসিএম করো, এ স্কোয়ার বি মাইনাস বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বিসি স্কোয়ার। সো এটা কাটা, সো এখান থেকে কী থাকে দেখো, মাইনাস 2 বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ। ওকে, এই টার্মটা থাকে। সো মাইনাস
2bc স্কোয়ার ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? দেন আমরা এই দুইটাকে অ্যাড করে সি এ থেকে সাবট্রাক্ট করি। সি এ মাইনাস বি স্কোয়ার বাই সি ডিভাইডেড বাই এ, আর হচ্ছে প্লাস প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। সো এই দুটাকেও তুমি যদি সাবট্রাক্ট করো সিমিলারলি, তাহলে তুমি পাবা মাইনাস 2b স্কোয়ার সি ডিভাইডেড বাই এ, এটা আসে। সো এখান থেকে আসতেছে মাইনাস 2b স্কোয়ার সি ডিভাইডেড বাই এ, আর এখানে বি বাই বাকি যেগুলো ছিল সেগুলোকে লিখে রাখি। আচ্ছা, এবার ফার্স্ট কলাম থেকে দেখো আমরা কমন নিতে পারি। কত কমন নেওয়া যায়? মাইনাস 2bc ডিভাইডেড বাই এ কমন নেওয়া যায়। সো এ স্কোয়ার বাই বিসি, আমি মাইনাস 2bc ডিভাইডেড বাই এ কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 0, এখানে থাকবে সি, এখানে থাকবে বি, ওকে। আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বি বাই এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এ, তারপর এখানে থাকবে বি স্কোয়ার সি ডিভাইডেড বাই এ, সি বাই এ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আরও কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, আমরা সেকেন্ড কলাম থেকে দেখো, সেকেন্ড কলাম থেকে বি কমন নিতে পারি, তাই না? সো সেকেন্ড কলাম থেকে বি কমন নিলে এই বিটা কাটা চলে যাবে। সো এখানে বি কমন নিলাম একটা। আবার থার্ড কলাম থেকে একটা সি কমন নেওয়া যায়। সো থার্ড কলাম থেকে যদি একটা সি কমন নেই, তাহলে এই সিটা এখানে ক্যান্সেল হয়ে গেল। ওকে, সো আমরা এখান থেকে কি পেলাম দেখো, এখান থেকে আসলো যে এটা কাটো, মাইনাস টোয়াইস এ বি সি, 0b c, c 1 বাই এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, bc ডিভাইডেড বাই এ, bc ডিভাইডেড বাই এ 1 বাই এ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো এরপর কি করা যায় দেখো, আমরা ফার্দার কিভাবে শর্ট করতে পারি। আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আমরা যদি এখন এখানে অ্যাকচুয়ালি আর কিছু করার নেই। দেখো আমরা কিন্তু আর কোনোভাবে শর্ট করতে পারতেছি না, যা করার এই পর্যন্তই। সো এখন আমাদের আর কোনো অপশন নাই। সো আমরা যেটা করব ডিরেক্টলি ভেঙে দিব। ওকে, সো ডিরেক্টলি ভাঙার জন্য আমরা ধরো এই ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করলাম, কারণ এখানে একটা 0 আছে। সো আমাদের একটু হইলেও কাজটা সহজ হবে। সো আমরা যদি ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করি, 0-র জন্য যা আসবে বাদ, এই বি এর জন্য কত আসবে দেখি। বি এর জন্য এটা হচ্ছে বি ইন্টু এটা, দ্যাট ইজ বি স্কোয়ার সি বাই এ মাইনাস সি ইন্টু এটা, দ্যাট ইজ এত। সো বি এর জন্য লিখলাম, দেন সি এর জন্য দেখি সি। তো সি এর জন্য লিখলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, দ্যাট ইজ তোমার সি ইন্টু বিসি বাই এ মাইনাস বি বাই এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, সো এবার এটাকে ক্যালকুলেট করি, মাইনাস টোয়াইস এ বি সি। এটাকে একটু কষ্ট করে যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি পাবা এরকম যে বি ইন্টু এখান থেকে আসবে একটু দেখো, এইটার এখানে একটা বি স্কোয়ার সি কাটা যায়, এখান থেকে আসবে একটা মাইনাস সি এ স্কোয়ার প্লাস সি, এই দুইটা থেকে আসবে দেখো, এই দুইটা থেকে আসবে একটা মাইনাস এ স্কোয়ার বি। ওকে, সো এরপর বাকি কাজ সহজ। এখানে তুমি মাইনাস টোয়াইস এ বি সি, এ দিয়ে এই এ কেটে দাও, এ দিয়ে এই এ কেটে দাও। সো এখান থেকে থাকবে মাইনাস এ বি সি মাইনাস এ বি সি। ওকে, সো মাইনাস টোয়াইস এ বি সি ইন্টু মাইনাস টোয়াইস এ বি সি, দ্যাট ইজ 4
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল। ওকে, এই ম্যাথটাও বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমাদের ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি শেষ। এখানে একটা ম্যাথ আছে, যে ম্যাথটা অনেক সময় থিওরি আকারেও অনেকে মনে রাখে, আর ম্যাথটা পরীক্ষাতেও বেশ আসে, ইম্পর্টেন্ট ম্যাথ। সেটা হচ্ছে, বা অনেক সময় এমসিকিউতেও দেয়, যে এটা আমরা একটু মনে রাখবো, ম্যাথের কোশ্চেনটাই আমরা মনে রাখবো, যে এখানে একটা ডিটারমিনেন্ট আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন বলা হয় যে এরকম একটা ডিটারমিনেন্ট যদি থাকে, সো একটা থিওরি আছে এরকম, যে ধরো এইখানে এই যে ফার্স্ট যে রোটা আছে, আমরা ফার্স্ট রোটাকে দেখতেছি। এই ফার্স্ট রো যেটা আছে, সেই ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো আমি জানি, বা সহগুণকগুলো আমি জানি, যে এটার কোফ্যাক্টর অফ A1 এটা হচ্ছে ক্যাপিটাল A1 সাপোজ, দেন কোফ্যাক্টর অফ B1 এটা হচ্ছে ক্যাপিটাল B1, আর কোফ্যাক্টর অফ C1 হচ্ছে ক্যাপিটাল C1। সো একটা থিওরি আছে এরকম, যে একটা রো এর প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরের সাথে যদি অন্য একটা রো, এটা সেকেন্ড রো থার্ড রো যে কোনো একটা হতে পারে, অন্য একটা রো এর প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টের প্রোডাক্টের সাম নাও, তাহলে সেটা 0 হবে। মানে অন্য একটা রো নিলাম, ধরো সেকেন্ড রোটা, তো সেটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই এলিমেন্টের যে করেসপন্ডিং এলিমেন্ট, মানে ওইটার মতো যে এলিমেন্ট আছে প্রথম রোতে, তার কোফ্যাক্টরের যদি প্রোডাক্ট করো A2 ইন্টু A1 প্লাস আবার এই যে B2 সাথে স্মল B1 এর কোফ্যাক্টর, দ্যাট ইজ B2 ইন্টু ক্যাপিটাল B1 প্লাস C2 ইন্টু ক্যাপিটাল C1, বলা হয় যে এই যে সামেশনটা এটা 0। এটা এমসিকিউতে প্রচুর আসে, যে এরকম একটা ডিটারমিনেন্টে নিচের কোনটা ট্রু, সো তখন তুমি অপশন খুঁজবা যে কোনটা এরকম একটা ফরম্যাটে আছে। এখান থেকে ইভেন শুধু এটা যে রো এর জন্য অ্যাপ্লিকেবল তা না, আমরা ধরো এইভাবে কলামের জন্য এটা লিখতে পারি। ধরো আমি বললাম যে এই কলামের সবার কোফ্যাক্টরগুলো হচ্ছে রেসপেক্টিভলি B1 B2 B3, আর আমি কি করলাম, এখানে ধরো ফার্স্ট কলামকে চুজ করলাম। সো এখান থেকে আমি লিখতে পারবো A1 ইন্টু ক্যাপিটাল B1 প্লাস A2 ইন্টু ক্যাপিটাল B2 প্লাস A3 ইন্টু ক্যাপিটাল B3 ইকুয়াল 0। ওকে, সো এটা যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রোর জন্য অ্যাপ্লিকেবল। এখন আসা যাক যে এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথ হিসেবে আমাদেরকে প্রুফ করতে দেওয়া হয়েছে, এই 7 নাম্বার ম্যাথটাই। ওকে, এখানে এই জিনিসটা আমরা প্রুফ করব। সো প্রুফ করা খুব সহজ। তুমি এখানে A1 এর কোফ্যাক্টর আগে নিজে বের করো। A1 এর কোফ্যাক্টর কত, এই ডিটারমিনেন্টটা, তাই না, সেটার প্লাসটা আর কি। সো এটা হচ্ছে B2C3 মাইনাস B3C2। দেন এই B1 এর কোফ্যাক্টর বের করো, এই B1 এর। সো B1 এর কোফ্যাক্টর হচ্ছে A3C2 মাইনাস A2C3, আর এই স্মল C1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল C1 হচ্ছে এই দুটা বাদ, এই ডিটারমিনেন্টটা A2B3 মাইনাস A3B2, A2B3 মাইনাস A3B2। সো আমরা কোফ্যাক্টরগুলো বের করলাম। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইডে তুমি ভ্যালু বসাবা, যে A1 এর ভ্যালু বের করছি B2C3 মাইনাস B3C2 প্লাস ক্যাপিটাল B1 এর ভ্যালু বের করছি A3C2 মাইনাস A2C3 প্লাস C2 ইন্টু C1 এর ভ্যালু বের করা আছে A2B3 মাইনাস A3B2। এবার তুমি সবাইকে মাল্টিপ্লাই করলে দেখবা প্রত্যেকটা টার্মের একটা করে টার্ম আছে। আচ্ছা, আমি এটাকে ভেঙে লিখি, দেখো A2B2C3 মাইনাস A2B3C2 প্লাস একটু সিকোয়েন্সিয়ালি লেখা ট্রাই করবো, প্লাস A3B2C2 মাইনাস A2B2C3 প্লাস A2B3C2 মাইনাস A3B2C2। সো দেখো এইগুলা কাটা চলে যায়,
A2B2C3 minus A2B2C3, A2B3C2 minus A2B3C2, A3B2C2 minus A3B2C2। সো সবাই কাটা, এখান থেকে আসে 0, সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, সো আমাদের এই প্রুফটা ডান। অ্যান্ড এটা আমরা মনে রাখবো কারণ এটা এমসিকিউতেও আসে, মানে এই স্টেটমেন্টটাই। ওকে, আচ্ছা, এরপরে 10 নম্বর ম্যাথটা দেখাই। আমাদেরকে বলছে ইফ এক্স ওয়াই জি আর আনইকুয়াল, মানে এই তিনটা যদি অসমান হয়, এক্স নট ইকুয়ালস ওয়াই নট ইকুয়াল জেড, এটা যদি হয়, অ্যান্ড আরেকটা গিভেন স্টেটমেন্ট দিছে যে অ্যান্ড একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0, যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 প্লাস এক্স কিউব 1 প্লাস ওয়াই কিউব 1 প্লাস জেড কিউব, বললো যে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে বলছে শো দ্যাট, দেখাও যে এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়ালস 0। ওকে, সো আমরা এইটা এই দুইটা এই ইনফরমেশন থেকে এইটা দেখাইতে হবে। সো আমরা দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে, সো আমরা এখান থেকে নিজেরা একটু ক্যালকুলেট করার ট্রাই করি। সো এই ডিটারমিনেন্টের একটা খুব সুন্দর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি থার্ড কলামের সবার সাথে একই জিনিস অ্যাড করা, সেটাকে আমরা চাইলে আলাদা করে লিখতে পারি। এই ম্যাথটা আমরা করছি, এক্সারসাইজে একটা ম্যাথে ছিল। এক্স ওয়াই জেড বা এক্সাম্পলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এটাকে আলাদা করে লিখলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 এভাবে লেখা যায়, তাই না? এরপর আমি প্রথম ডিটারমিনেন্টটার দেখো ফার্স্ট রো থেকে এক্স কমন নিলাম, সেকেন্ড রো থেকে ওয়াই কমন নিলাম, থার্ড রো থেকে জেড কমন নিলাম। সো এখান থেকে আসে 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে 1 জেড জেড স্কোয়ার। আর এখানে আমরা এক কাজ করব, এখানে আমরা এই দুইটার কলামকে ইন্টারচেঞ্জ করে লিখব। সো ইন্টারচেঞ্জ করলে আমরা জানি এখানে একটা মাইনাস চলে আসে। সো এক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার জেড 1 1 1। এইটার মতো বানানোর জন্য আমরা আবার থার্ড কলাম আর ফার্স্ট কলামকে ইন্টারচেঞ্জ করবো, তাহলে আবার আরেকটা মাইনাস আসবে, তাই না? এইটা প্লাস, আবার মাইনাস মাইনাসে প্লাস, আর এই দুইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, সেখানে 1 1 1 এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো এখন এই দুইটা থেকে দেখো আমরা এটা কমন নিতে পারি, যে এই পুরো ডিটারমিনেন্টটা আমরা কমন নিতে পারি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখান থেকে লেখা যায় এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়ালস 0। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এরপর তুমি ফার্স্ট রো থেকে সেকেন্ড রো সাবট্র্যাক্ট করো, আর সেকেন্ড রো থেকে থার্ড রো সাবট্র্যাক্ট করো। সো এরকম দাঁড়ায়। ম্যাথটা যেহেতু আগে করাইছি, সো আমি একটু শর্টেই লিখতেছি। দেন ওই যে তুমি ফার্স্ট রো থেকে এক্স মাইনাস ওয়াই কমন নাও, আর সেকেন্ড রো থেকে ওয়াই মাইনাস জেড কমন নাও, তাহলে এখানে থাকে 0 0 1 1 1 জেড, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড স্কোয়ার। অ্যান্ড আমরা জানি যে এখানে ম্যাক্সিমাম 0 চলে আসছে আর একটা 1 আছে, সো শুধু 1-এর জন্য এক্সপ্যান্ড করব। সো এটা দেখাবে এরকম। অ্যান্ড দেন এই দুইটাকে মাল্টিপ্লাই করো, ওয়াই প্লাস জেড আর মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো এখান থেকে কী থাকে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, রাইট? সো এখানে ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, সো জেড মাইনাস এক্স, তো ইন্টু এক্স ওয়াই জেড প্লাস 1। এখন দেখো আমাদেরকে কোশ্চেনে বলে দিচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল না, ওকে? সো তারা যদি ইকুয়াল না হয়, তাহলে দেখো এই টার্মটা 0 হওয়ার কোনো চান্স নাই, এই টার্মটা 0 হওয়ার কোনো চান্স নাই,
এটা জিরো হওয়ার চান্স নাই। সো এই কয়টা নাম্বারের প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে অবশ্যই এইটা জিরো মাস্ট। ওকে, সো আমরা বলতে পারি সো এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল জিরো। সো এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছিল। ওকে, আচ্ছা, এরপর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে 13 কে নাম্বার। বলছে যে একটা ম্যাট্রিক্স আছে এম which is 2 1 1 minus 1 2 0 3 0 1 and আরেকটা ম্যাট্রিক্স আছে এক্স, এটা একটা 3/1 ম্যাট্রিক্স, স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। আমাদেরকে বলছে অ্যান্ড আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে এম এর যে ট্রান্সপোজ সেইটার সাথে এক্স এর মাল্টিপ্লিকেশন হচ্ছে -1 0 2। সো আমাদেরকে বলছে যদি এইগুলো দেওয়া থাকে সলভ ফর এক্স ওয়াই জেড এর মান বের করো ইউজিং ডিটারমিনেন্ট মেথড। ডিটারমিনেন্ট মেথডটা বলতে কি বোঝাচ্ছে? ক্রেমার্স রুল। কারণ আমরা যখন ইকুয়েশন সলভ করতে চাই তখন ডিটারমিনেন্টের যে মেথডটা সেটা হচ্ছে ক্রেমার্স রুল। এখানে ক্রেমার্স রুল দিয়ে সমীকরণ সমাধান বা ইকুয়েশন সলভ করতে বলছে। আমরা ডিরেক্টলি তো করতেই পারি, বাট এখানে ডিটারমিনেন্ট দিয়ে করতে হবে। আচ্ছা, যেসব ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে কাজে লাগাই। দেখো আমাদেরকে বলছে এম ট্রান্সপোজ এক্স ইজ ইকুয়াল টু -1 0 2। এখন এম ট্রান্সপোজটা কি? এম ট্রান্সপোজ হচ্ছে এই ডিটারমিনেন্টটা উল্টাটা, মানে রো কলাম আর কলাম রো হয়ে গেছে। আর এক্স কে, এক্স হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে -1 0 2। লেফট সাইডে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। সো এখানে লেফট সাইডে মাল্টিপ্লিকেশন করলে কত বাই কত ম্যাট্রিক্স আসবে সেটা আগে বের করি। এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটা একটা 3/1 ম্যাট্রিক্স, দুইটা কমন, সো মাল্টিপ্লাই করা যাবে। অ্যান্ড এটা একটা 3/1 ম্যাট্রিক্স আসবে, তাই না? এই যে 3 আর 1, এটা 3/1 ম্যাট্রিক্স আসবে, মানে এরকম দেখতে। সো এটা লজিক্যাল। সো আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করি 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3z, এক্স প্লাস 2y 0 আর এক্স 0 প্লাস জেড, সো এরকম আসে। ওকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটাই হচ্ছে আমার -1 0 2। আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাদের করেসপন্ডিং এন্ট্রিগুলো সমান। সো এটা সমান। সো 2x minus y plus 3z equals -1, ইকুয়েশন নাম্বার 1। দেন x plus 2y equals 0, ইকুয়েশন নাম্বার 2। আর x plus z is equal to 2, ইকুয়েশন নাম্বার 3। আমরা এই তিনটাকে কিন্তু নিজেরা অনেকভাবে সলভ করতে পারি। ক্যালকুলেটরে ডিরেক্ট সলভ করা যায়, একটা থেকে আরেকটা ভ্যালু বসায় করা যায়, বাট এখানে আমাদেরকে ডিটারমিনেন্ট মেথড ইউজ করতে বলছে, দ্যাট ইজ দ্য ক্রেমার রুল। সো আমি যদি ক্রেমার রুল ইউজ করে এটা করতে চাই তাহলে আমরা জানি যে একটা বড় ডিটারমিনেন্ট বানাইতে হয় আগে সবগুলার সহগগুলাকে নিয়ে। সো 2 - 1 3, এটাকে লিখতেছি 2 - 1 3। দেন এখানে আছে 1 2 0 আর এখানে আছে 1 0 1। এখানে যে y এর কোএফিশিয়েন্ট হচ্ছে কি 0, সো 1 0 1। আচ্ছা, দেন আমরা জানি যে এখানে আরো তিনটা ডিটারমিনেন্ট বানাইতে হবে। এই dx যখন বানাবো তখন এই প্রথম মানে x এর কোএফিশিয়েন্টের কলামটা বাদ দিয়ে বাকিগুলোকে লিখব, আর ওই x এর জায়গায় এখন এই যে কনস্ট্যান্টগুলোকে লিখব। দেন dy, এখানেও সেম, যে আমরা y এর কলামটা বাদ দিয়ে বাকিগুলোকে ঠিকমতো লিখব, আর এইখানে আমরা এই কনস্ট্যান্টগুলোকে লিখব। আর দেন লাস্টলি dz, সেটা হচ্ছে যে প্রথম দুইটা কলামকে ঠিকমতো লিখব, আর এখানে আমরা ওই কনস্ট্যান্টগুলোকে লিখব। সো এখন ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা বের করব। এটাকে বের করি। সো আমি প্রত্যেকটা বের করে লিখতেছি, ক্যালকুলেটরে করি।
সো এটা হচ্ছে 2, ওকে, এটা হচ্ছে 2। দেন ডিএক্স এর ভ্যালু কত আসে দেখি। আচ্ছা না, 2 না, সরি সরি সরি, এখানে আমার একটু ভুল গেছে। আচ্ছা, এটা আমার একটু, আমি ভুল লিখছি, এটা 2 না। এটার অ্যান্সার হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে -1, তো এটা -1। দেন তোমার পরের ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে দেখি। পরেরটা আসবে -1, -1 3 0 2 0 2 0 1। আচ্ছা, এটা আমি আর না করি কারণ তোমরা এরপর পারবা। সো এটা আসে -14। সো এখানে তুমি প্রত্যেকটার জন্য এরকম ভ্যালুগুলো বের করে দেন এক্স এর জন্য লিখতে পারবা ডিএক্স বাই ডি, তারপর ওয়াই এর জন্য লিখতে পারবা ডি ওয়াই বাই ডি, আর জেড এর জন্য লিখতে পারবা ডিজেড বাই জেড। সো এইভাবে সলভ করবা, এটা ক্রেমার্স রুলে দেখাইছি। সো আজকে আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ। আমরা নেক্সট ম্যাথ ক্লাসে তোমার ট্রিগোনোমেট্রি নিয়ে ডিসকাস করব। ওকে, নেক্সট ম্যাথ ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রি দেখব।